পুলিশকে জানিয়ে দাও, এই এরা আমাদের মেরেছে, কিছু না করলে গেট বন্ধ করে চায়ের দোকান খুলে বসে থাকবো। সিপিএম এর জামানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে পুলিশের মধ্যে রয়ে গেছেন। সুযোগ পেলে সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাত করে তাদের চিহ্নিত করার সময় এসে গেছে। ব্যাগপত্র গুছিয়ে রাখবেন, 26-এ 250টার বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে। সবাইকে কোচবিহার আর সুন্দরবন ট্রান্সফার করা হবে, সেখানে বাঘ পাহারা দেবেন। নন্দীগ্রামে পুলিশকে হুঁশিয়ার দিলেন কুণাল, আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। পুলিশকে, প্রশাসনকে তালিম দিয়ে দাও যে এরা 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 এই অভিযোগ, এরা আমাদের মেরেছে, এদেরকে কেন ধরা হয়নি। বিডিওকে জানিয়ে দাও যে এখানে বিজেপির এই হয়েছে, আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না। নির্ধারিত দিনে সময় পার হয়ে যাওয়ার পর যদি কোনো সন্তোষজনক উত্তর না আসে, তাহলে আমরা সেখানে আবার ফিরে আসবো, গেট বন্ধ করে চায়ের দোকান খুলে বসে থাকবো। কিন্তু সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছে এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন, তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে। তাদেরকে চিহ্নিত করে আপনারা প্রশাসনের শীর্ষ মহলে জানান, আমরা যথাযথ ব্যবস্থার জন্য দলের তরফ থেকে প্রশাসনকে অনুরোধ করব। আমি পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। পুলিশের উপর আস্থা রাখবেন, পুলিশকে সম্মান দেবেন, কিন্তু পুলিশের মধ্যে যারা ঢুকে সেই সিপিএম সেই বিজেপি 26 সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখুক। এখন যারা বাপ্পাকে যারা মারছে, তাদের যারা প্রোটেকশন দিচ্ছে, সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন। জয় হিন্দ, বন্দে। আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় শাসক দলের একজন মুখপাত্র তিনি বাচালের মতো কথা বলেন। প্রকৃতপক্ষে বর্তমান রাজনৈতিক যা পরিস্থিতি, তাতে করে তৃণমূল পার্টিটা কেবল পুলিশের জন্যই দাঁড়িয়ে আছে। পুলিশ কিভাবে এই দলের একেবারে ফোরফ্রন্টে দাঁড়িয়ে সমস্ত লুট থেকে, রাহাজানি থেকে, সন্ত্রাস থেকে মদত দেয়, তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে অভয়াকাণ্ড। আজকে সঞ্জয় যে অ্যাকিউজড হিসেবে যাকে ধরা হয়েছে, আমরা বিশ্বাস করি না ওই প্রধান অভিযুক্ত বলে। ও হচ্ছে একটা পুতুল, কিন্তু পুতুল নাচ করাচ্ছে ভেতর থেকে। আজকে বিনীত গোয়েলের নাম সামনে এসছে, এর পরেও নির্লজ্জ কুণালবাবু যেভাবে কথা বলছেন, আসলে ওনারা পুলিশকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না। পুলিশ তার খাকি পোশাক পরে, যে পুলিশের উচিত ছিল সেনাদের মতো সম্মান পাওয়ার, সেই পুলিশ আজকে সারা পশ্চিমবাংলার মানুষের কাছে একটা জঘন্য, একটা নোংরা, একটা পেশায় অভিযুক্ত হয়ে গেছে। সেই জন্য আমরা বরং আপনাদের মাধ্যমে বলবো যে এখনও সময় আছে, পুলিশ তার নিজের কাজ করুক। আর পুলিশ যেদিন নিজের কাজ করবে, সেদিন কিন্তু এই তৃণমূল দলটা একেবারে উঠে যাবে। এটা শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।